হ্যালো বন্ধুরা, এখন আমি দরদের নতুন গান লুট করেছো বাংলা ভার্সন এবং হিন্দি ভার্সনটা নাম হলো লুট লেতু। এই গান দুটো রিয়াকশন দেবো। গান দুটো আমি অলরেডি দেখে নিয়েছি। বাংলা ভার্সনটা গিয়েছিল নোবেলম্যান এবং হিন্দি ভার্সনটা গিয়েছিল নাকাসাজি। গানের লেখা মানে লিরিক্স এবং সুর দিয়েছিল আরাফা মাহমুদ। তো কেমন হলো এই গানটা? এই গানটা সত্যিকারে বলতে গেলে কিন্তু একটা নাচের মতো গান হয়েছে এবং আশা করি আগামী দিনে বাংলাদেশে বা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম, যে সমস্ত জায়গায় বিয়ে বাড়ি হবে বা কোনো অনুষ্ঠান হবে বা কোনো প্রোগ্রাম হবে, কোনো ধরুন কোনো পুজোরও থাকলো বা পুজোর সময় যদি থাকতো, এই সময় ভাসানে যেরকমভাবে গান ছেড়ে দিয়ে যে নাচা হতো, সেরকম ধরনের কিন্তু গান কিন্তু এটা হয়েছে রীতিমতো। বাংলা ভার্সানটা ভালো, হিন্দি ভার্সানটাও ভালো। হিন্দি লিরিক্সটা তুলনায় বাংলা লিরিক্সটা বেশি ভালো লেগেছে। কিন্তু আমি যদি গানের কথা বলি, নাকা সাজিস কিন্তু গানটা কিন্তু দম দিয়ে গিয়েছে এবং হিন্দি ভার্সনটা কিন্তু শুনতেও ভালো লাগছে। বাংলা ভার্সনটাও ডেফিনেটলি ভালো লাগছে, নোবেলম্যান গেয়েছে। কিন্তু এই ধরনের গান নোবেলম্যানের থেকে আমি বেশি হয়তো প্রেফার করবো হয়তো নাকা সাজিস, কারণ এই ধরনের গান গেয়েছে অভ্যস্ত এবং সেই বলতে গেলে মাইলস্টোন ছুঁয়ে নিয়েছে। তো সেই জন্য নাকা সাজিস যখন গানটা গাইছে তখন সেটা শুনতে আরও বেশি পাওয়ারফুল লাগছে। মেন কথা হলো গানটা শ্যুট করা হয়েছিল হিন্দিতে, যেহেতু টিসিটির সাথে মানে যোগ আছে প্যান ইন্ডিয়া রিলিজের জন্য। তো সেখানে একটা জিনিস অড লাগছে, এটা বাংলাদেশের সিনেমা, শাকিব খান হিন্দিতে লিপ মিল করছে, বাংলাতে গান হচ্ছে, সেটা শুনতে একটু অড লাগছে। বাট গানটা যদি আমি কথা বলি, গানটা কিন্তু শুনতে বেশ ভালো লাগছে। হিন্দি হোক বাংলা হোক, প্রত্যেকটা কিন্তু নাচের মুভমেন্টগুলো কিন্তু বেশ ভালো। বিশেষ করে লুটলে তো বা লুট করেছো যেই জায়গাটা, এই দুটো জায়গা কিন্তু বেশ ব্যাপক লাগছে এবং শাকিব খানকে দেখতেও ভালো লাগছে। আর আমি বারবার বলছি, এই সিনেমাটার মধ্যে অন্যান্য বাংলাদেশের সিনেমার মধ্যে যে প্রিমিয়ামনেসের অভাব থাকে, বা আমি যদি বলি শাকিব খানের পুরনো কোনো সিনেমা হোক, আমি তুফান বাদ দিয়ে যদি বলি, তার থেকে অনেক বেশি বেটার কোয়ালিটি, একটা প্রিমিয়ামনেস কিন্তু কাজটার মধ্যে লাগছে, যেটা বারবার দেখে বলছি। কালারফুল ব্যাপারটা লাগছে, একটা পয়সা খরচা করে বানানো, একটা ভালোভাবে শ্যুট করা যেরকম হয়ে থাকে সেরকম ধরনের কাজ প্রত্যেকটা গানের মধ্যে। আমি যেটা আগের গানটাও দেখলাম, এই গানটাও দেখলাম, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। বেনারসি বিভিন্ন জায়গায় শুটিং, সোনাল চরণকে যে দেখালো, সোনাল চরণকে এমনি মিষ্টি লাগে দেখতে, সেখানে আবার দেখো, বাট তাকে বেশি কোনো জায়গা নেই, পুরোটাই শাকিব খানের উপর। এবং শাকিব খান যেরকম নেচেছে, দেখুন যে লুট করেছে যেগুলো, এই যেটা আছে ওটা কিন্তু পুরোপুরি ভাইরাল হবে, এটা নিয়ে রিলস বানানো হবে, বাংলাদেশে বিশেষ করে হবে। শাকিব খানের ভক্তরা মারাত্মক নাচবে এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু একটা জিনিস প্রবলেম হলো, সিনেমাটা গান এমন এমন সময় আসছে, মানে আগামীকাল রিলিজ সিনেমাটা বাংলাদেশে, আমাদের এখানে তো জানি না, কলকাতা আদৌ কোন দিন হবে কিনা ডাউট আছে, হিন্দিতে কীভাবে রিলিজ দেবে তাও জানি না। বাট এইটুকু বলতে পারি, বাংলাদেশে এই সিনেমাটা কিন্তু, এই গানটা যখন হবে সিনেমা হলে, কিন্তু শাকিব খানের দর্শকরা নেচে পাগল হয়ে যাবে, এইটুকু বলে দিতে পারি। তাদের বেশ ভালো লাগবে। শুধু শাকিব খানের ভক্ত কেন, যে কোনো লোকে কিন্তু গানটা শুনতে বেশ মজার লাগবে, আনন্দের লাগবে, নাচতে ইচ্ছা করবে, সেরকম কিন্তু গান হয়েছে এটা। আমি দুটো ভার্সনের লিঙ্কই দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা গিয়ে অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশন দরদের নতুন গান লুট করেছে অথবা হিন্দিতে লুট লেটু, এই দুটো ভার্সনে। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।